রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা অবরোধ করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। চলে যাচ্ছে তার কাছে। হিরণ, যারা অবরোধ করেছে তাদের দাবিগুলো কি, আর সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন আপনি? জয়ী ৭ রাস্তার মোড়ে কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং তাদের ৬টি দাবি দাবা নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং শুধু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী নয়, এছাড়াও আশপাশের যে পলিটেকনিকগুলো রয়েছে সেই প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তায় নেমেছেন। এবং বলা যেতে পারে ৭ রাস্তার যে মোড়টি রয়েছে সেখানে অবরোধ করার কারণে মগবাজার, মহাখালী, ফার্মগেট এবং মতিঝিলে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি একজন ছাত্রের সাথে কথা বলতে চাই, তিনি আসলে সেই আপনার কোন দাবিগুলো নিয়ে আসলে এখানে এসেছেন এবং নেমেছেন, এবং আপনাদের যে ৬টি দাবি সেই দাবিগুলোর মধ্যে মূল দাবিগুলো আসলে কি কি? আসলে আমরা সারা বাংলাদেশ ব্যাপী আজকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে অবস্থান অবরোধ কর্মসূচি পালন করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা গত বছর ২০২৪ সালে ৯ সেপ্টেম্বর থেকে ৬ দফা দাবি নিয়ে আন্দোলন করতেছি। সেটা বিগত ৯ সেপ্টেম্বর আমরা ৭ রাস্তা অবরোধ কর্মসূচি করেছিলাম এবং বাংলাদেশ ব্যাপী আন্দোলন। দাবিগুলো কি কি একটু স্পষ্ট? যে আমাদের মূল দাবি হচ্ছে ৬টি। আমরা ৬ দাবি নিয়ে আগাচ্ছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে আমাদের যারা ল্যাব সহকারী, যারা ক্রাফট ইন্সট্রাক্টর, তারা একজন হচ্ছে পিওন এবং মাস্টার রোল থেকে এসে থাকে নর্মালি, এবং এইচএসসি ভোকেশনাল বা এসএসসি ভোকেশনাল থেকে এসে থাকে। তারা হাইকোর্টে রিট করে যে তারা শিক্ষক পদে প্রমোশন চেয়েছে এবং হাইকোর্ট থেকে তাদের পক্ষে রায় দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের সর্বপ্রথম দাবি ছিল এবং এই দাবির বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। তাদের রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে, তাদের যে ক্রাফট ইন্সট্রাক্টর পদবি এটা পরিবর্তন করতে হবে এবং যারা মামলার সাথে সংশ্লিষ্ট তাদেরকে স্থায়ী চাকরিচ্যুত করতে হবে এবং ২০২১ সালে বিতর্কিত যত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ করতে হয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে। এটা আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলামে যে কোনো বয়সে ভর্তি হওয়া যায়। এখানে আমাদের যে কোর্সের স্ট্যান্ডার্ড এটা ক্ষুণ্ণ হচ্ছে এবং নষ্ট হচ্ছে। এটা বিগত ফ্যাসিস্ট আমলে স্বৈরাচারী হাসিনা এই কাজটি করেছিল। আমরা চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামে যে কোনো বয়সে ভর্তি হওয়া যাবে না, নির্দিষ্ট বয়সসীমা দেওয়া থাকবে এবং 2 সেশনের বেশি কেউ এখানে ভর্তি হতে পারবে না। আপনারা জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম সম্পূর্ণ ইংলিশে, কিন্তু 22 বছর ধরে আমাদের এই ইংলিশের কারিকুলাম বন্ধ করে রাখা হয়েছে। তৃতীয় দাবিটা কি? আমাদের তৃতীয় দাবি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলী পদ 10ম গ্রেড বরাদ্দ থাকা সত্ত্বেও যে সকল প্রতিষ্ঠান এই আইন লঙ্ঘন করে 10ম গ্রেড বহির্ভূত নিম্নস্থ পদে নিয়োগ দিচ্ছে সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে কারিগরি সেক্টর পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতেছি অ্যাডমিন ক্যাডার এবং নন টেক থেকে বিভিন্ন মাধ্যমে আমাদের পরিচালনায় আসতেছে। আমরা চাই আমাদের কারিগরি সেক্টর একমাত্র টেকনিক্যাল পারসন পরিচালনা করবে এবং কারিগরি শিক্ষার লোকরাই পরিচালনা করবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন তাদের দাবিগুলো তারা উপস্থাপন করছিলেন এবং তাদের যেই ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই ৭ রাস্তার যে মোড়টি রয়েছে সেটি বন্ধ করে দিয়েছেন এবং তারা বলছেন দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।